জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব আমিরাতকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল ইরান। এরপর দেখবেন ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যাচ্ছে, ট্রাম্পের কেন এত ভয়। আরও জানিয়ে দিব ইরান যুদ্ধ বিশ্বে যুক্তরাষ্ট্রের এক নায়কতন্ত্রের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এবং সর্বশেষ থাকছে ইউরোপের সঙ্গে বিচ্ছেদের পথে যুক্তরাষ্ট্র, জার্মানি থেকে সেনা সরাচ্ছে পেন্টাগন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। আমিরাতকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল ইরান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালীন মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালায় তেহরান। বিশেষ করে হামলার সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাত, কারণ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলের প্রধান সহযোগী আবুধাবি, যারা সবসময় ইরানের উপর চাপ প্রয়োগে সক্রিয় ভূমিকা পালন করছিল। কিন্তু এবার এই আমিরাতকেই গুড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল মোস্তফা খামেনি। মধ্যপ্রাচ্য সংঘাতে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করার প্রধান কারণ হল তেল আবিব ও ওয়াশিংটনের সঙ্গে দেশটির বর্তমান সামরিক ও কূটনৈতিক সম্পর্ক, যা ইরানের জন্য হুমকিস্বরূপ। এছাড়াও তেহরানের দাবি, আমিরাত সরাসরি তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক অবকাঠামো ব্যবহার করে ইরানের সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে। মূলত এই ক্ষোভ থেকেই মধ্যপ্রাচ্যে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটির দেশ আমিরাতে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা সৌদি আরব ও ওমানকে আগেই জানিয়েছিল তেহরান। আবুধাবির সঙ্গে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর বিভাজন সৃষ্টি করার পদক্ষেপ হিসেবে ইরান এই পরিকল্পনা করছিল বলে দাবি করছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ইরানের অন্তত ২,০০০ ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। উপসাগরীয় দেশগুলোতে হাজার হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে এবং দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল। মূলত এসব দেশকে চাপে রাখতেই আমিরাতকে সবচেয়ে বড় লক্ষ্যবস্তু করেছিল তেহরান। বিশ্লেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র যদি সংঘাত থেকে সরে যায়, তাহলে আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের প্রভাব আরও বাড়তে পারে, এমন আশঙ্কায় আমিরাত কঠোর অবস্থান নিয়েছিল। এমনকি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ যুক্তরাষ্ট্রকে জানিয়েছিলেন, এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চালানোর জন্য তারা প্রস্তুত। বিশ্লেষজ্ঞরা বলছেন, উপসাগরীয় অঞ্চলের অভ্যন্তরীণ ফাটলকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর মধ্যে দূরত্ব বাড়াতে চায় ইরান। সৌদি আরব ও আমিরাত উভয়েই আঞ্চলিক শক্তি প্রদর্শনের চেষ্টা করছে এবং বিভিন্ন সংঘাতে ইরানের বিপরীত পক্ষকে সমর্থন দিচ্ছে। তার খেসারত দিতে হচ্ছে আমিরাতকে। এদিকে সৌদি আরব ও আমিরাতের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। ওপেক থেকেও আমিরাতের বের হয়ে যাওয়াটা সেই তিক্ত সম্পর্কের সাম্প্রতিক উদাহরণ। মূলত ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি রিয়াদ ও আবুধাবিকে সংহত করার বদলে আরও দূরে ঠেলে দিচ্ছে। সব মিলিয়ে চলমান এই সংঘাত শুধু আঞ্চলিক নিরাপত্তায় নয়, উপসাগরীয় দেশগুলোর পারস্পরিক সম্পর্ককেও নতুন করে চাঞ্চল্যের মুখে ফেলছে। ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যাচ্ছে, ট্রাম্প কেন এত ভয়? যুদ্ধের দামামা কি তবে থামছেই না? একদিকে শান্তির প্রস্তাব, অন্যদিকে উন্মাদ আখ্যা। ওয়াশিংটন থেকে তেহরান, পুরো বিশ্ব আজ এক স্পর্শকাতর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুঙ্কারেই কেঁপে উঠেছে বিশ্ব রাজনীতি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের হাতে পরমাণু অস্ত্র তুলে দেবার চেয়ে যুদ্ধ চালিয়ে যাওয়াই শ্রেয়। ঘটনার সূত্রপাত ফ্লোরিডার এক জনসভায়। সেখানে দাঁড়িয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে আক্রমণাত্মক বক্তব্য দেন ট্রাম্প। তিনি বলেন, উন্মাদদের হাতে আমরা পারমাণবিক অস্ত্র তুলে দিতে পারি না। তার দাবি, মার্কিন বোমাবর্ষণ না হলে এতদিনে মধ্যপ্রাচ্য সহ গোটা ইউরোপ ধুলোয় মিশে যেত। পাকিস্তানের মাধ্যমে একটি বিশেষ প্রস্তাব পাঠিয়েছিল ইরান, কিন্তু শুক্রবার সেই প্রস্তাব হাতে পাওয়ার পরই তা নাকচ করে দেয় হোয়াইট হাউস। ট্রাম্পের সাফ কথা, অপরিণত কোনো চুক্তিতে সই করে আমরা ৩ বছর পর আবারও এই বিপদে পড়তে চাই না। অর্থাৎ যুদ্ধ শেষ হওয়ার যে ক্ষীণ আশা জেগেছিল, তা আপাতত নিভে গেছে। বক্তৃতায় ট্রাম্প দাবি করেন, ইরানের হামলায় ইরান আজ কার্যত পঙ্গু। তার ভাষায়, ইরানের এখন কোনো নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, এমনকি র্যাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে। ইরানের শীর্ষ নেতৃত্ব আজ দিশেহারা এবং বিচ্ছিন্ন বলেও দাবি করেন তিনি। কাগজে কলমে যুদ্ধবিরতি চললেও মাঠের চিত্র ভিন্ন। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা তুঙ্গে। বিশ্বের 1/5 জ্বালানি তেল পরিবহনের এই পথটি এখন কার্যত রণক্ষেত্রে
পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে সেখানে নতুন করে সংঘর্ষের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইরান যুদ্ধ কি বিশ্বে যুক্তরাষ্ট্রের একনায়কতন্ত্রের মেরুদণ্ড ভেঙে দিয়েছে? মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আনছে? বিশ্লেষকদের মতে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের একমেরু বিশ্ব ব্যবস্থার কাঠামোগত দুর্বলতাকে উন্মোচিত করেছে। দীর্ঘদিন ধরে চলা মার্কিন আধিপত্যের যে ছায়া বিশ্বজুড়ে বিস্তৃত ছিল, ইরানের প্রতিরোধ তাতে বড় ধরনের ফাটল ধরিয়েছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন যুদ্ধ, সাইবার আক্রমণ এসবের যুগে প্রথাগত পশ্চিমা সামরিক কৌশল কার্যকারিতা হারাচ্ছে। ফলে চীন ও রাশিয়ার মতো উদীয়মান শক্তিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। বিশ্ব এখন ধীরে ধীরে এক মেরু থেকে বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে। এই বহুমেরু বিশ্ব ব্যবস্থায় একক কোনো পরাশক্তির আধিপত্য থাকবে না, বরং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। মার্কিন ডলারের একক আধিপত্যেও হ্রাস পেতে পারে এবং দেশগুলো বিকল্প অর্থনৈতিক জোট এবং নিজস্ব মুদ্রায় লেনদেন বাড়াতে পারে। ইরান যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপীয় দেশগুলো। তারা সরাসরি যুদ্ধে জড়াতে আগ্রহ দেখায়নি। এতে ক্ষুব্ধ হন ট্রাম্প। এরই মধ্যে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মার্জের সমালোচনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। মার্কেলের সঙ্গে তীব্র বাগবিতণ্ডার জেরে জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমানে জার্মানিতে প্রায় ৩৬,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যার বড় অংশ রামস্টাইন বিমান ঘাঁটিতে অবস্থান করছে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইঙ্গিত দেন, শুধু জার্মানি নয়, ইতালি ও স্পেন থেকেও সেনা প্রত্যাহারের কথা ভাবা হচ্ছে। তার অভিযোগ, হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রের অভিযানে এইসব মিত্রদেশ পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না। বিশ্লেষকদের মতে এটি ইউরোপ থেকে মনোযোগ সরিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করার দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। কূটনৈতিক মহলে আশঙ্কা করা হচ্ছে এই সিদ্ধান্ত ন্যাটোর ভেতরে দীর্ঘমেয়াদী ফাটল তৈরি করতে পারে। অন্যদিকে জার্মান সামরিক কর্মকর্তারা এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তাদের দাবি, তারা ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সহায়তা করে আসছেন। হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা এখন এক অদ্ভুত ও চরম ঝুঁকিপূর্ণ মোড় নিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী দীর্ঘস্থায়ী মার্কিন নৌ অবরোধে পিষ্ট ইরান এখন মার্কিন যুদ্ধজাহাজ মোকাবিলায় মাইনবাহী ডলফিন ব্যবহারের কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। স্নায়ুযুদ্ধ আমলের এই বিচিত্র সামরিক কৌশলটি তেহরানের হার্ডলাইনার বা কট্টরপন্থীদের আলোচনায় উঠে এসেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম সংকটে ফেলেছে। ইরানের এই ডলফিন ব্যবহারের পরিকল্পনাটি মূলত ২০০০ সালে ইউক্রেনের কাছ থেকে কেনা একটি সোভিয়েত সামরিক প্রোগ্রামের অংশ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তাদের সামরিক ডলফিন প্রশিক্ষণ কেন্দ্রটি ইউক্রেনের হস্তগত হয়, যা পরবর্তীতে সরঞ্জামসহ ইরানের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। এই ডলফিনগুলোকে শত্রুপক্ষের ডুবুরিদের হারপুন দিয়ে আক্রমণ করা, পিঠে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড ইনজেকশন বহন করা এবং জাহাজের গায়ে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হওয়ার মতো মারাত্মক সব কাজে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।